কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য বলছে ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি, তবে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপি। লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলেই ধরা হবে সঙ্গে সঙ্গে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি এবং তৎপরতা বাড়ানো হয়েছে মাঠ পর্যায়ে। চব্বিশের গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও চড়াও হন ছাত্র জনতার উপর। গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। স্থগিত করা হয় দলের নিবন্ধন। তারপরও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষেধাজ্ঞার কারণে গ্রেপ্তারও হন অনেকেই। 13ই নভেম্বর শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল। আর এদিনই লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় উত্তেজনা। এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এইরকম তথ্য যখনই আসে আমরা ব্যবস্থা নিই, কিন্তু এটা পাবলিকলি ডিসক্লোজ করি না, যেহেতু এটা আমরা আমাদের আসামি বা অপরাধীদের ধরার একটা ইস্যু থাকে। আগে যদি আমরা ডিসক্লোজ করে থাকি তাহলে সেক্ষেত্রে হয়তো বা সে পালায় যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওই গোয়েন্দা নজরদারিটা ওইভাবেই করি। আমরা সোশ্যাল মিডিয়া নিয়মিত মনিটরিং করি, এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করলে বোঝা যাচ্ছে যে আন্দোলনটা কোত্থেকে হচ্ছে বা কোথায় হচ্ছে। এছাড়া আরেকটা ইস্যু আছে, আমাদের গোয়েন্দা নজরদারি আছে। যেসব জায়গায় আন্দোলন বা নাশকতার চেষ্টা থাকতে পারে সেসব জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি, এবং ইতিমধ্যে বিভিন্ন পুলিশ ইউনিটরা মহড়াও করেছে। যদি কোনো নাশকতা থাকে আমরা তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এটাই আমাদের প্রধানতম দায়িত্ব। আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেটা করে আসছি, এবং যে কোনো বিশেষ পরিস্থিতিতে যদি অতিরিক্ত জনবল প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করা আমাদের নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল রকমের প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা আশা করি নাগরিকদের নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে কোনো নাশকতা রোধে জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। প্রতিবেদনটা দেখলেন। আমার সরাসরি প্রশ্ন যে আওয়ামী লীগের পক্ষে এখন বড় ধরনের নাশকতা করার কোন রকম শক্তি সামর্থ্য আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, আমি যেটা বুঝি যে নিরাপত্তা জান এবং মালের, এবং এইখানে বিষয় হলো যে আপনি এক জায়গায় সিকিউরিটি প্রদান করলেন, কিন্তু যিনি সিকিউরিটি ভাঙবেন তার অপশন আছে যে কোনো জায়গায় এবং যে কোনো সময়ে করতে পারবে। এই অপশন বা ফ্লেক্সিবিলিটিটা কিন্তু যিনি আইন ভঙ্গ করবেন তার আছে, যেটা আমার নাই। আমার বলতে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাই। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা যতটুকু বুঝলাম, যে হয়তোবা স্পেসিফিক্যালি 13 তারিখে টার্গেট করে কি পয়েন্ট ইনস্টলেশনস অথবা ঢাকাকে কেন্দ্র করে হয়তোবা সিকিউরিটির চিন্তা করছেন। এইটাকে আমি বলবো যে প্রোঅ্যাক্টিভ না, রিঅ্যাক্টিভ এক ধরনের সিকিউরিটি নেওয়া হচ্ছে। আগুন লেগেছে অথবা আগুন লাগছে, আমি তার নেভানোর ব্যবস্থা করছি। কিন্তু কিছু আরেকটা বিষয় আছে, সেটা হলো আমি প্রোঅ্যাক্টিভ হয়ে সিকিউরিটি এনশিওর করব, এবং এইটা আমি স্পেসিফিক পয়েন্ট না করে শুধুমাত্র স্পেসিফিক পয়েন্ট না করে সমস্ত আমব্রেলা সিকিউরিটির আন্ডারে সমস্ত দেশের জান এবং মালকে রক্ষা করতে হবে। টার্গেট কি? টার্গেট হলো
আমাদের যে আগামী নির্বাচন, এই নির্বাচনের কে সামনে রেখে বিভিন্ন মহল, স্পেসিফিক্যালি আওয়ামী লীগ এবং তার দোসর যারা আছে, প্লাস অনেকে সন্দেহ করেন যে পার্শ্ববর্তী ভারতের ইন্টেলিজেন্স যারা আছে তারাও এর সাথে সম্পৃক্ত হতে পারে। সো এটাকে একবারে উড়িয়ে দেওয়া যাবে না, এইটাকে অনেক ধরনের অ্যাকশনস গুলো করতে পারে। সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ যদি দিই, যে এখন যেমন নমিনেশন দেয়া হয়েছে বিএনপির, সো বিএনপির কেউ কেউ মনোনয়ন পেয়েছেন, কেউ হয়তো বা বঞ্চিত হয়েছেন। সো তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা, এই যে একটা সম্ভাবনা, দুটো দলের, একই দলের মধ্যে দুটো গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব, এইখানে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে অন্য কিছু লোক এসে ইন্টেনশনালি এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে না। আবার আন্তঃদলীয় যে কোন্দল আছে সেই কোন্দলটা যে করবে না, এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সো এর সাথে যত দিক আছে সকল দিক কভার করে আমব্রেলা সিকিউরিটিতে যেতে হবে, এবং স্পেসিফিক্যালি যে সকল কি পয়েন্ট ইনস্টলেশন আছে সেই জায়গাটা জেনারেল লাইম, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমব্রেলা সিকিউরিটি তৈরি করার মতো সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা কতটুকু আছে? পাশাপাশি আপনি খেয়াল করে থাকবেন আজকে সকালবেলা 2টি বাসে আগুন দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি এটা কারা কোত্থেকে দিল। তো গুপ্ত এই হামলা, গুপ্ত এই নাশকতা, এগুলো নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা কি আমাদের আছে? এই যেটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা কাজ করছে সেটা তো আছে, তার সাথে আপনি ক্যাটালিস্ট হিসাবে অন্যান্য যারা আছে সহায়ক শক্তি, তাকে আপনাকে সাথে নিতে হবে। সহায়ক শক্তি কারা? যেমন রাজনৈতিক দল, সহায়ক শক্তি কারা? মিডিয়া, সহায়ক শক্তি কারা? সাধারণ জনগণ। তাহলে আপনি এই যে সহায়ক শক্তি সকলকে নিয়ে যদি আপনি এই সিকিউরিটি প্ল্যানটা করেন, তখন কিন্তু আপনার এটা সাকসেসফুল হবে। আদারওয়াইজ আপনি বর্তমান যে ক্যাপাসিটি আছে ফর মানে পুলিশের, সেই ক্যাপাসিটি দিয়ে আপনি এই নিরাপত্তা বিধান ভেরি ডিফিকাল্ট। অন দ্য আদার হ্যান্ড মিলিটারির উপরে আপনি ডিপেন্ড করছেন। মিলিটারি ইজ নট ডিজাইন টু ক্যারি আউট আইএস ডিউটি যেটা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কাজগুলো, এটা করার জন্য দে আর নট ট্রেইনড। সো আপনাকে সম্পৃক্ত করতে হবে সাধারণ জনগণকে, সম্পৃক্ত করতে হবে মিডিয়াকে, সম্পৃক্ত করতে হবে রাজনৈতিক দলকে, সম্পৃক্ত করতে হবে রিলিজিয়াস যারা যে সকল ব্যক্তিবর্গ, ইমাম এবং আদার্স যারা আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তো সমস্ত দেশের সকল ক্যাটালিস্টকে যখন আপনি একসাথে করবেন, তখন আপনার আমব্রেলা সিকিউরিটিটা এনশিওর করা সহজ হবে। জি, অনেক পরিষ্কার, একদম পরিষ্কার আপনার কথা। মোহাম্মদ নাঈম আশরাফ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।